চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের আপডেটগুলো পেতে পাশের বেল আইকনে ক্লিক করুন আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন। বলা যাবে না আমি অসহায় আমি অসহায় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির গায়ে ডানা থাকলে পাখির গায়ে ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আরে বেরোই উবল হাওয়া পশ্চিমে করেছে ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি বেশি ভূমিকায় যাব না যেহেতু আমাদের সময় থাকে 2 ঘন্টা আজকে দিনের জন্য আমি সময় নিয়ে এসেছি 1.5 ঘন্টা তাই ভূমিকায় গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে যে সরাসরি ভূমিকায় না গিয়ে আমি সরাসরি ওয়াজের মূল পয়েন্ট আমি যেতে যাচ্ছি শোনেন আমি মূল বক্তব্য শুরু করার আগে আমি আপনাদের কাছে 2টি কথা বলছি সর্বপ্রথম আমার দাবি ধ্যান দিন কি বলি আগে শুনে নেন আমল পরে হবে কথা স্টপ মূল বক্তব্য শুরু করার আগে আমি 2টি কথা বলছি 1 নম্বর ওয়াজ মাহফিল একটি অপারেশন থিয়েটার হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন ওয়াজ মাহফিল দিলে আসলে বসলে কমসে কম 2টো উপকার পাওয়া যায় স্পষ্ট আমার কথা বুঝতে পারছেন তো হ্যাঁ কটা উপকার দুটো কি কি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন 2টো উপকারের ভিতরে প্রথম উপকার হলো মাহফিল দিলে আসলে বসলে অজানা কিছু জিনিস জানা যায়
কথা ঠিক না বেটি? সুবহানাল্লাহ বলেন একবার, আর একটু জোরে বলুন। এটা প্রথম উপকার, অজানা কিছু জিনিস জানা যাবে, ঠিক না? 2 নম্বর আরেকটি উপকার, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন আমলের ব্যাটারি চার্জ হয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলুন, আর জোরে বলুন। 1 নম্বর অজানা জিনিস জানা হয়, 2 নম্বর আমলের ব্যাটারি চার্জ হয়। সেটা কিভাবে? আজকে মাহফিলকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত হলো, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত যতটুকু ওয়াজ নসিহত হবে, থাকতে পারে, হতে পারে এর ভিতরে আমাদের কিছু অজানা তথ্য মাহফিলকে কেন্দ্র করে এসেছি, বসেছি, জানা যাবে, শোনা যাবে, বোঝা যাবে। মাহফিল শেষ হয়ে যাবে, আমি চলে যাব, আপনিও চলে যাবেন। যতটুকু বললাম, যতটুকু শুনলাম, তার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকেই যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমল করতে পারবো। যেহেতু শোনার কাজ শুনলাম, বোঝার জিনিস বুঝলাম, পরবর্তীতে চেষ্টা করলে আমল করা যাবে। আর আমল করলেই আশরাফ আলী থানভী হুজুর বলছেন আমলের ব্যাটারি চার্জ হবে। জোরে বলবেন না? 2 নম্বরের আরেকটি কথা বলছি, আল্লাহ রাসূল যখন আলোচনা করতেন আর সাহাবীরা যখন আলোচনা শুনতেন, বাবা আমার দিকে ধ্যানটা দাও। আল্লাহ রাসূল যখন আলোচনা করতেন আর সাহাবীরা যখন আলোচনা শুনতেন, সাহাবীরা বলেন আমাদের মাহফিলে, আমাদের মজলিসে যদি ছোট্ট একটা সেলাই করা সূচ ফেলা হতো, ওই সূচের আওয়াজটাও আমাদের কানে আসতো। জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে? আগে ভালো করে বুঝুন, নবী যখন বলতেন, সাহাবীরা যখন শুনতেন, ওই মাহফিলে, ওই মজলিসে উপর থেকে একটা সূচ ফেলে দিলে যতটুকু আওয়াজ হয়, সাহাবীরা বলেন স্পর্শ ওই সূচের আওয়াজ আমরা কানে শুনতে পেতাম। জোরে বলুন। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে একটু রেজাল্টটা নিতে চাচ্ছি। বলুন, নবীর বলা আর সাহাবীদের শোনা আর আমাদের বলা আর আমাদের মতো অধমদের, আমাদের মতো এই শ্রোতাদের শোনা, এটা এক? এর সামনে ডাউটটা বলে না, আসমান জমিন ডিফারেন্ট, আসমান জমিন। তাই শুরুতে শিক্ষামূলক একটি হাদিস মনে করে, গুরুত্বপূর্ণ একটি হাদিস মনে করে আমি হাদিস পাঠটি রাখছি। কোরআন পাকের একটি আয়াত পড়েছি, আমার সাবজেক্ট অন্যদিকে, মূল সাবজেক্টে ফিরে আসছে, তবে মূল্যবান একটি হাদিস মনে করে, শিক্ষামূলক হাদিস মনে করে শুরুতে রাখছি, ধ্যান দেন। আর একটু ওয়াজ শুরু হচ্ছে, বাড়ি সেট তো মায়া করো কেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 5টি স্থানে যদি দুনিয়ার একটি কথা বলা যায়, 5টি জায়গায় যদি দুনিয়ার একটি গল্প করা যায়, প্যারা নবী বললেন 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। 1 নম্বর, প্যারা নবী বললেন কোন হক্কানি আলিমের মাহফিলে বসে যদি, কোন হক্কানি আলিমের মজলিসে বসে যদি দুনিয়ার একটি কথা যদি বলা যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 2, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে, জামানার মানুষেরা যদি ওই জায়গায় গিয়ে জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 3, আল্লাহ পাক মসজিদে বসে বসে যদি, আল্লাহ পাক মসজিদের ভিতরে গিয়ে যদি জামানার মানুষেরা জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। নম্বর 4, জানাজা নামাজ পড়তে গিয়েছে, জানাজা নামাজ পড়তে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়িতকে সামনে রেখে যদি জবানে দুনিয়ার একটি কথা এসে যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 5, জানাজা নামাজ সমাপ্তি করে মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছেন দাফনের জন্য, প্যারা নবী বললেন এই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়ার একটি গল্প করা যায়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। এখানে আমল নষ্ট হবে, আমল নষ্ট হয়ে যাবে যে সুবহানাল্লাহর আওয়াজ এখানে নয়, বুঝে শুধু একটু বলেন জি। বাবাজি আমি হাদিসটি বললাম, শুনলেন তো জি? হ্যাঁ, সার কথা বুঝে নেন।
রসুল বলেছেন 5টা জায়গায় গিয়ে 5টা স্থানে গিয়ে দুনিয়ার গল্প দুনিয়ার কথাবার্তা যেটা 5টা জায়গায় গিয়ে যদি করা যায় রসুল বলেছেন 70 বছরের আমল মাইনাস হয়ে যাবে। ঠিক তো? 1 নম্বর মুখস্থ করেন জি, অন্তরে নোট করুন, ইনশাআল্লাহ কাজেতে পরিণত করতে পারবেন। আর কাজে পরিণত করলে আপনার জীবনের উন্নতি। জি 1 নম্বর হাক্কানি আলেমের মাহফিল। আমাদের মতো অধমদের কথা ছুড়ে দেন, ফেলে দেন, নেওয়া লাগবে না জি। বলুন হাক্কানি আলেম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এখনো পর্যন্ত সমাজে আছে না নেই? কথা বলেন আছে। আমাদের চোখ নেই, চোখ থেকে আমরা অন্ধ, চিনতে পারি না, ধরতে পারি না, তবে আছে। ভালো মানুষ, বুজুর্গ মানুষ, ইমানদার মানুষ যে রয়েছে সমাজে তার নজির এটাই। ভালো মানুষ না থাকলে এই দুনিয়া থাকবে না জি। ঠিক না বেটি? আছে এমন হাফিজ আলেম যারা, আমি বলেছি হাক্কানি আলেম। এখন আলেম কারে বলে আর হাক্কানি আলেম কারে বলে এই সাবজেক্ট ভেদে যদি আলোচনা শুরু করেছি আমার সময় ফুরিয়ে যাবে, কিন্তু আলোচনা মাথায় উঠবে না। তবে এতটুকুই শুধু আপনাদের মাথায় দিয়ে যাই, মনে রাখুন হাক্কানি আলেম তাদেরই বলা হয় যে আলেমদের চেহারার দিকে তাকালে গোনায় সগীরা গুলো ধরে ধরে পড়ে যায়। ধরে বলবেন আরেকটু দিতে হবে। এমন আলেম যারা, এমন বুজুর্গ যারা তাদের মাহফিলে বসে দুনিয়ার একটা কথা বলবেন 70 বছরের আমল মাইনাস হয়ে যাবে। এটা আলেমের মর্যাদার খাতিরে। 2 নম্বর যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন শরীফ, একজন কোরআন শরীফ পড়ে, পাশে আরেকজন গিয়ে বাদরামু মারে কিংবা গল্প করে। হয় না হয় না বাবা? হয়। রাসূল বলেছেন 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। 3 নম্বর মসজিদে বসে বসে যদি দুনিয়ার একটা কথা বলা যায়, মসজিদে এই রেজাল্ট অন্তত আপনাদের দিতে হবে জি। এই রেজাল্টটা মসজিদের ভিতরে কথাবার্তা হয় জি, জোরে বলতে হবে। মানে কালা আছে, জোরে বলুন। হয়, শুধু হয় না, রহ রহ হয়। রাসূল বলেছেন 70 বছরের আমল মাইনাস হয়ে যাবে জি। ওয়াজ ভুল বুঝবেন না, দৃষ্টান্ত স্বরূপ বোঝাবার স্বার্থে বলছি। এখন বাড়ি আমার হোমরায় ওয়াজ করতে এসেছি ছেড়েল পাড়ায়। মনে করুন আজকে এই ওয়াজের বিনিময়ে আমাকে পারিশ্রমিক হিসাবে আমাকে হাদিয়া নজরানা দেবে 500 টাকা। সাপোজ আমার গাড়ি নিয়ে যাতায়াত করতে গিয়ে যদি তেল খরচ আর ড্রাইভার খরচ যদি হয়ে যায় 700 টাকা। বিবেক নামক আদালত আল্লাহ আপনার দিয়েছে, আমারও দিয়েছে। কথাটি শুনে বিবেকের সাথে বলবেন, মাহফিলে এসে ওয়াজ করলে আমি পাবো 500 টাকা, যাতায়াত করতে গিয়ে তেল খরচ আর ড্রাইভার খরচ যদি হয়ে যায় 700 টাকা। আপনাদের এই পাড়ায় ওয়াজ না করতে এসে আমার বাড়ি থাকাটাকে একটু লাভ ছিল না জি? হ্যাঁ, মাইকে এসে বলো আর আমি আপনার জায়গা যাচ্ছি, চিল্লে গলা ফাটিয়ে বলবো হ্যাঁ লাভ। কেন? বিবেক কি বলে? হ্যাঁ, বিবেক কি বলে? আসলে দেবে কত? কথা বলে না, গাড়ি খরচ গাড়িতে 200 যাবে না জি? ওই ইনকাম করতে যাও ভালো, যে ইনকামের তুলনায় ব্যয় কম হয়। ঠিক কিনা? আয়ের সংখ্যা বেশি থাকবে, ব্যয়ের সংখ্যা কম থাকবে, তাহলে ওই ইনকাম করতে যাওয়া ঠিক। 4 আনা ইনকাম করতে গিয়ে যদি 8 আনা ব্যয় হয়ে যায়, এ তো বকবরের কাজ। ঠিক না জি? ভুল বুঝবেন না, এটাই বোঝাতে চেয়েছি আমি 2 রাকাত 3 রাকাত 4 রাকাত ফরজ নামাজ জামাতে আদায় করার নিয়তে, জামাতে আদায় করার লক্ষ্যে মসজিদে যাচ্ছেন যান, তবে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত ফরজ নামাজ জামাতে পড়তে গিয়ে ওই নামাজের বিনিময়ে আল্লাহর কাছে যে পারিশ্রমিক, যে যাজা, যে সওয়াব পাওয়া যায় তার তুলনায় মসজিদের ভিতরে গিয়ে দুনিয়ার একটা গল্প, একটা কথা বলার বিনিময়ে 70 বছরের আমল যদি নষ্ট হয়ে যায়, 2 রাকাত নামাজ ফরজ নামাজ জামাতে পড়লে যা সওয়াব তার তুলনায় একটা দুনিয়ার কথাবার্তা মসজিদে গিয়ে বললে ব্যয় বেশি না? কথা বোঝাতে পারলাম না? ব্যয় বেশি না? আমার যেমন এই মাহফিলে এসে ওয়াজ করে ইনকাম করা ঠিক না, বাড়ি থাকা যেমন লাভ, আপনারও কত বলেন না? না বলবো না, বলবো না। কেন? আমি মসজিদের দুশমন না,
দুশমন না। আল্লাহ রাসূল বলেছেন আযান হওয়ার পরে ইচ্ছাকৃত ভাবে বাড়িতে যারা নামাজ আদায় করে, আমার ইচ্ছা হয় ওই সমস্ত ঘরগুলো আমি জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই। তৎকালীন জামানায় আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের জবানে বলা অনেক দূরের কথা, রাসূল যদি ইশারা ইঙ্গিত করে বলতো যাও আযান হয়েছে, অমুক ব্যক্তিটা মসজিদে আসেনি, জামাতে শরীক হয়নি, ওর ঘরটা ধূলিসাৎ করে দাও, পুড়িয়ে ছারখার করে দাও, রাসূলের জবানে বলতে লাগতো না জীবক, ইশারা ইঙ্গিত করে দিলে মিনিটের ভিতরে সাহাবা হুজুররা ধূলিসাৎ করতে পারতো কি পারতো না? বলুন, জোরে বলতে হবে। পারতেন, পারতেন। একটাই কথা মনে রাখুন, আমার নবী হলেন মায়ার নবী, দয়ার নবী, করুণার নবী, রহমতের নবী। একটু জোরে বলা যাবে? একটা ব্যক্তিকে টার্গেট করে ঘর জ্বালালে থাকতে পারে তার বাড়ি শিশু বাচ্চা মাসুম সন্তান, যাদের উপরে আল্লাহর হুকুম নামাজ ফরজ হয়নি, বাপ আসেনি বলে বাপকে কেন্দ্র করে ঘর জ্বালালে বিনা অন্যায়তে বিনা অপরাধে শিশু বাচ্চাগুলো পুরো সরকার হয়ে যাবে, মারা যাবে। রাসূল বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু ঘর জ্বালানোর আদেশ জারি করেননি। জোরে বলবেন। তাহলে একবারও ভেবে নেবেন না যে মসজিদের দুশমনি করে গেলাম। জি না, আযান হওয়ার পরে বাড়িতে নামাজ নয়, যাবেন মসজিদে, যাবেন জামাতে নামাজ পড়বেন। কেন? একা একা নামাজ পড়লে যে পারিশ্রমিক স্বভাব পাওয়া যায়, জামাতে নামাজ আদায় করলে রাসূল বলেছেন আরো 27 গুণ বেশি স্বভাবের হকদার হওয়া যায়। জোরে বলবেন না? জোরে হবে না? তাহলে মসজিদে দুশমনি করে গেলাম, যেতে বারণ করলাম, নাকি মসজিদে গিয়ে দুনিয়ার কথাবার্তা থেকে একটু বিরত থাকতে বললাম? কোনটা? জি বলেন বলেন। ব্যাস, সঠিক বুঝেছেন, আল্লাহ কবুল করেন। বলুন আমিন। জোরে বলুন আমিন। মুখস্থ করেন। 1 নম্বর হাক্কানি আলেমের মাহফিল, 2 নম্বর যেখানে কোরআন পড়া হয়, 3 নম্বর মসজিদ, 4 নম্বর জানাজার কাতার। এখন নাগরতলা গ্রামে কোন একজন ব্যক্তি মাইয়েত হয়েছে, নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক, ইন্তেকাল করেছেন। সকাল 10টায় জানাজা নামাজ শুরু হবে। ঠিক 9:10টার সময় মাইয়ের সামনে জানাজার কাতার রেডি। মসজিদের ইমাম সাহেব ভাই আখিরাতের দুটো কথা, পরকালের দুটো কথা, মৌত সম্পর্কে দুটো কথা জানাজার ঠিক পূর্বে মাইয়ের সামনে রেখে মুসলমান দিগকে, মুসল্লি দিগকে একটু সজাগ করিয়ে দেয় না? দেয় না? কত বলে না তো? এমনও মানুষ আমরা দেখতে পাই জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়ের সামনে ইমাম সাহেবের বক্তব্য চলছে, ওখানে তো আর ওয়াজ নসিহতের মাহফিল নয়, জাস্ট স্মরণ করিয়ে দেওয়া, আখিরাতের দুটো কথা একটু মনে করিয়ে দেওয়া, এ লক্ষ্যই 2-10 মিনিট একটু বক্তব্য দেয়। এমনও মানুষ আমরা দেখতে পাই জানাজার কাতারে দাঁড়িয়ে দুনিয়ার রহরহ গল্প করে। হয় না? হয় না? হয় না? হয় না? রাসূল বলেছেন 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। চালা, কত গল্প চালাবে। 5 নম্বর কবরস্থানে গিয়ে, গোরস্থান, ও ধ্যান দিয়ে শুনুন কিন্তু মারাত্মক। মনে করুন গোরস্থানটা 5 কাঠা জায়গা, 5 কাঠা, সেই ওই কোনা দাফনের কাজ হচ্ছে জানাজার পরে, এই কোনা দাঁড়িয়ে 8-10 জন 12 জন মিলে দুনিয়ার রহরহ আড্ডা। হয় না? হয় না? হয় না? রাসূল বলেছেন 70 বছরের আমল মাইনাস। জি, আমি বলেছি দাফনের কাজ চলছে। দাফনের মানে কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন একটি আয়াত, এমন একটি শব্দ, এমন একটি বাক্য তেলাওয়াত করলে পরে, কানেতে শ্রবণ করলে পরে ঈমানওয়ালা যারা, অন্তরটা একটু ভয়তে কেঁপে ওঠে। কথা ঠিক না? ঠিক না? কেন? একজন মানুষের জীবনের শেষ বাক্য, ঠিক তো? শেষ শব্দ, শেষ স্লোগান, শেষ আওয়াজ, মিনহা খালাকনাকুম। আল্লাহ বললেন আমি তোমাদিগকে মাটি দিয়েই বানিয়েছি। শুনছেন তো? শুনছেন তো? অফিহা নুঈদুকুম, পুনরায় আবার তোমাদিগকে মাটির ভিতরেই দেওয়া হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিচারের জন্য আল্লাহ যেদিন খাড়া করবেন ময়দানে মাহশারে, আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি, পুনরায় আল্লাহ পাক মাটির ভিতর থেকেই আমাদের খাড়া করবেন। শুনেছেন তো? শুনেছেন তো? এতগুলো মানুষ তো হাজির হয়েছেন, একটা কথা একটু জোরে বলবেন, বলবেন এই ওয়াদাটা কার? আল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ বলে। এই ওয়াদাটা কার?
কিছু বলে না, জোরে বলতে হবে, জোরে বলুন। আল্লাহর নাম নিচ্ছেন, জোরে বলুন। এ ওয়াদা কার? আল্লাহর। হ্যাঁ, সত্য না মিথ্যা? সত্য। সত্য। কত পার্সেন্ট? 100। বেশিও যদি থাকে তাও এটা ইমানদারের লক্ষণ। আমরা বিশ্বাসী। 100-এর বেশি যদি থাকে তাও। মাটি দিয়ে তৈরি, মাটির ভিতরে যাব, বিচারের জন্য আল্লাহ যেদিন তুলবেন, আল্লাহর ওয়াদা মাটির ভিতর থেকেই আমাদের তুলবেন। ও বাবা, এটা কোরআন শরীফের একটা আয়াতের মানে আপনারা শুনেছেন, কোরআন পাকের একটা আয়াতের মানে। একটা বাংলা কথা বলি, মনে রাখুন, এটাই মাথায় থাকবে। এসেছে একদিন, যাব একদিন। মায়ের পেট দেখেছে একদিন, খবরের পেট দেখতে হবে একদিন। আজ নয় কাল, ঠিক না? আজ নয় কাল। এ সপ্তাহ নয় পরের সপ্তাহ, এই মাস নয় পরের মাস, 20 সাল নয় 21 সাল, নয় 25 সাল, নয় 30 সাল। এই তো। আর কিছু বলবেন? আল্লাহর কসমকে বলছি, পালা সকলের আছে, নেই? আসার একটা নিয়ম থাকে, যাওয়ার কোনো নিয়ম নেই। দাদু বেঁচে আছে, নাতি চলে যাচ্ছে। বাপ বেঁচে আছে, ছেলে চলে যাচ্ছে। কেন? সিরিয়াল তো দাদুর আগে, বাপের আগে। নাতি যায় কেন? ছেলে যায় কেন? এটা আল্লাহর লীলা খেলা, ঠিক না জি? আজকের কার্তিক মাসের 30 তারিখ, আজকের বাংলা তারিখ 30 কার্তিক না? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। আমি রবের নামে 3 বার কসম খেয়েছি। এজন্যই কসম খাওয়ার অর্থ আমার কথাটা যাতে আপনার বিশ্বাস হয়, ঠিক না? আর কসম খাওয়ার পরে, রবের নামের কসম খাওয়ার পরেও যারা কথা বিশ্বাস করবে না, হাদিস অনুসারে বলতে পারি তাদের ঈমান অতি দুর্বল। এটা বলছে যেহেতু কসম খেয়েছি কার নামে? আল্লাহর নামে। বিশ্বাস যাতে হয়, এজন্যই কসম খাওয়া। 18ই কার্তিকের কথা বলছি, 18ই কার্তিক। আজকে 30 কার্তিক, 12 দিন আগের রাত্রের কথা বলছি। 3টে মাহফিল। প্রথম একটা মাহফিল ছেড়ে দ্বিতীয় মাহফিলে গিয়েছি, রাত তখন 9:45 বাজে। গ্রামটার নাম কাওড়াখালী, বাদলামারির পাশে কাওড়াখালী। অজু করছি, উঠবো স্টেজে, জলসার যিনি সেক্রেটারি সাহেব অজু করছি, এসে বলছে, মনসা আমার ছেলের জন্য একটু উঠে দোয়া করে দেবেন। কেন? বলে আমার ছেলেটা এই মাহফিলে আজকে ওয়াজ করেছে ঈশান নামাজের পরে 1 ঘন্টা। তারপর সে বলছে ওয়াজ করে কোনো একটা দরকারে, সম্ভবত আরেকটা মাহফিল ছিল, বড় একটা মিলাদ, মৌখালি গ্রামে গিয়েছে। ফেরার পথে বলে আমার কাছে ফোন আসলো, শুনলাম ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, দোয়া করে দেবে। গুরুত্ব দিয়ে বলিনি, আর আমিও গুরুত্বভাবে কথাটা নিয়ে নিই। সেই ছেলেটা মাগরিবের আগে 15 মিনিট আমাকে ফোনে কথা বলেছে, ওয়াজ করবো, চাঁদা তুলতে হবে, কালেকশন, একটা মাদ্রাসার উন্নতি করবে, বিস্তারিত সব কথা বলে রেখে দিল। আমি 6-7 বছর যাচ্ছি সে জলসাটায়, রেখে দিলাম। তো যদি দোয়া করে দেন, শুনলাম অ্যাক্সিডেন্ট করেছে, দোয়া করে ওয়াজ শুরু করে দিয়েছি। মিনিট 15 ওয়াজ করার পরে, শোনেন মউত কি জিনিস দেখেন, মিনিট 15 ওয়াজ করার পরে হাউ হাউ করে কাঁদছেন। কি হলো? দেখুন, আমার ছেলেটা ইন্তেকাল করেছে। আমি কিন্তু বর্তমানে সেই মাইকে মুখ দিয়ে ওয়াজ করছি, কিন্তু ভালো করে বুঝুন, ঠিক তার 2 ঘন্টা আগে ছেলেটা ওয়াজ করেছে ওই মাহফিলে, চলে গেছে ওয়াজ করে। ফেরার পথে রানিং আসছিল, আমার পাশে বসে খাতা কলম নিয়ে পেন নিয়ে লিখবে, চাঁদা তুলবো, লিখবে, দ্রুত আসে। ঠিক প্রচার মত ছেড়ে গিয়ে ডানাতে যে বামাতে ওই যে মেলেসার যেটা এ করেছে বিল্ডিং, বলতে পারবেন কিটা? মডেল স্কুল। ওই কর্নারে জোড়া খাম্বারে মেরেছে, 3 জন ছিল। ভাই জাকালদানের কি কষ্ট আমি জানিনি, আমার মউত হয়নি এখন। আমি বিশ্বাস করিনি যে ছেলেটা মারা গেছে। ওর একটা চাস্তো ভাই ফোন এনেছে, একটা বড় ফোন এনে 3 মিনিটের ভিডিও আমাকে দেখাচ্ছে। আমি মাইক বন্ধ করে, শ্রোতা বসে আছে, আমি ভিডিও দেখছি। জাকালদানি কি কষ্ট ভাই, ফোনে দেখে উপলব্ধি করেছি। পোস্টারে মেরেছে তো, এই কপালটা যথেষ্ট ভিতর ঢুকে গেছে, আর এই মুখটা যথেষ্ট বেঁকে ডান দিকে চলে এসছে। নাক দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে গোল 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 রক্ত বার হচ্ছে, টাউ টাউ করছে। আমি ফোনে দেখতে পাচ্ছি। ওই পাশের একটা দোকানদার ছবি তুলে পাঠিয়েছে ভিডিও করে চাস্তো ভাইয়ের কাছে, যাতে ওরা বুঝতে পারে যে কি হালাতে আছে, দ্রুত যাতে আসে। 2 মিনিট দেখছি টাউ টাউ করছে, 2 মিনিটের পরেই ফোনেই দেখছি মারা গেল। আমি গল্প করতে আসিনি, আপনাদের একটা সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। জি,
এতটুকুই শুধু আমি বোঝাতে চেয়েছি আপনাদের। বাবাজি, যদি ওই ছেলেটা জানতো যে আমার মৌত হবে ওই জায়গায়, ওই মাহফিলে কিন্তু আমি বর্তমানে ওয়াজ করছি, তার 2 ঘন্টা আগে ওয়াজ করে চলে এসেছে, জীবনে ওই রাস্তায় যেত না। সেটা হাফেজ সাহেব বলেছে, আল্লাহর কসম মৌত কি হালাতে কখন কোন সময় এসে যায় আমরা বলতে পারবো না, বলতে পারবো না। আমার দাবি আপনাদের কাছে, দেখুন এই হাত জোড় করছি, ভালো হন, শুধরে যান, ভালো হওয়ার চেষ্টা করুন, আস্তে আস্তে ফিরে আসুন। অনেক ত্রুটি, অনেক অন্যায়, অনেক ভুল জীবনে হয়েছে, এখনো হচ্ছে, আর নয়, আর নয়। আমার ওয়াজের বিষয় আজকের একটাই, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই কোন মানুষকে পরিবর্তন করে দেওয়ার। কথা ঠিক না বেটি? জোরে বলুন। পৃথিবীর কোন বক্তার ক্ষমতা নেই কোন মানুষকে হেদায়েত বানিয়ে দেওয়ার, পৃথিবীর কোন ইমামের ক্ষমতা নেই কোন মানুষকে মুসাল্লি বানিয়ে দেওয়ার, এবং পৃথিবীর কোন নবীর ক্ষমতা ছিল না কোন মানুষকে পরিবর্তন করে দেওয়ার। কথা ঠিক না বেটি? জোরে বলতে হবে। স্বয়ং বিশ্ব নবীর যদি ক্ষমতা না থাকে পরিবর্তন করিয়ে দেওয়ার, আমাদের কথা কি আর বলা লাগবে? হ্যাঁ বলেন বলেন, আমরা তো চাই, আমার নবীর ক্ষমতা ছিল না। হ্যাঁ, যদি আপনাদের প্রশ্ন থাকতে পারে, যদি ক্ষমতা না থাকে ওয়াজ নসিহত করতে এসেছেন কেন? দেখুন, বলার কাজ, মেহনতের কাজ, চেষ্টার কাজ চালিয়ে যেতে হবে, যে বলতে হবে। আল্লাহ রাসূল একটা রিওয়ায়াতে এসেছে, আবু জাহালের কাছে কলেমার দাওয়াত দিয়েছিলেন 70,000 বার। শুনছেন তো? শুনছেন তো? 70,000 বার কলেমার দাওয়াত দিতে গিয়েছেন। কত নিষ্ঠুর পাষাণ ব্যক্তি না হলে 70,000 বার আমার নবীকে তাড়িয়ে দিতে পারে? শুনছেন তো? এরপরেও কি আপনি বলবেন আমার নবীর মেহনতের অভাব, চেষ্টার অভাব? 70,000 বার গিয়েছে। আসলে হেদায়েত আবু জাহালের কপালে ছিল না। খুব ভালো করে বুঝুন, আমার বক্তব্যের বিষয় আমি বলে দিয়েছি। পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই কোন মানুষকে পরিবর্তন করে দেওয়ার। দেখুন সেটা কতটা বাস্তব, তার একটু প্রমাণ দিয়ে যাই। আল্লাহ রাসূল যখন মায়ের গর্ভে 6 মাস আব্বাকে হারালো, 6 বছর বয়স মাকে হারালো, 8 বছর বয়স দাদু আব্দুল মুত্তালিবকে হারালো, বলতে পারবেন এই 8 বছর বয়সের পর থেকে আমার নবীকে দেখাশোনা করেছিলেন কে? একটু বলতে পারবেন? দাদুর ইন্তেকালের পর থেকে আমার নবীকে লালন পালন দেখভাল কে করেছিলেন? জানা নেই? চাচা আবু তালেব। কি নাম বললাম? চাচা আবু তালেব। অনেকেই হয়তো মনে করেন আবু জাহাল নবীর চাচা। জি না, আবু জাহাল নবীর নিজের চাচা নয়, চাচতো নয়, ফুফুতো নয়, খালাতো নয়, মামাতো নয়, কেউ নয়। গ্রামবাসী হিসাবে আবু জাহাল নবীর চাচা, আপন চাচা রাসূলুল্লাহর আবু তালেব। শুনছেন? শুনছেন? যে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে বিশ্বনবী দীর্ঘ 42 বছর কাটালেন। 1 বছর নয়, দাদুর ইন্তেকালের পর থেকে 42 বছর। ইসলাম প্রচারের ব্যাপারে আবু তালেবের যথেষ্ট মেহনত আছে, ভূমিকা আছে। যে আবু তালেবের তত্ত্বাবধানে থেকে বিশ্বনবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, চাচার তত্ত্বাবধানে থাকা অবস্থায় বিশ্বনবীর উপরে যখন নবুয়ত এসে গেল 40 বছর বয়সে, আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করার নিয়তে আল্লাহ রাসূল কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার দুয়ারে দুয়ারে। তখন চাচার তত্ত্বাবধানে থাকে। বিশ্বনবী যখন সর্বপ্রথম কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার দুয়ারে দুয়ারে, এক শ্রেণীর মানুষ রেগে যায় আর এক শ্রেণীর মানুষ তারা খুশি হয়। যারা রেগে যাচ্ছে তারা মক্কার লিডার, মক্কার মস্তান, মক্কার নেতা, সবকটা নেতা একদিন একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে আলোচনায় বসেছে। নবী মুহাম্মদ কি একটা নতুন ধর্ম পেল, আর সেই ধর্মের কথা মক্কার দুয়ারে দুয়ারে, মক্কার ঘরে ঘরে প্রচার করে। জনগণ আস্তে আস্তে নবী মুহাম্মদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে, তার দলে দলভুক্ত হয়ে যাচ্ছে। আমাদের অস্তিত্ব, আমাদের ক্ষমতা বলে আর কিছু আছে? তার একটা নেতা ওটা বলছে কি করা যাবে, তো বলে শোনো, নবী মুহাম্মদকে আমরা এমন টাইট দেব, এমন ভাবে আমরা টাইট দিতে চাচ্ছি আগামীকাল থেকে ও যেন কলেমা প্রচার ছেড়ে দেয়, নিভিয়ে দেয়। আর একটা নেতা ওটা বলছে ভুল হচ্ছে জি, সরাসরি নবী মুহাম্মদকে টাইট না দিয়ে যে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থেকে কলেমার দাওয়াত দিচ্ছেন, সেই চাচাকে যদি টাইট দেওয়া হয় মনে হয় কাজটা বেশি হবে জি। এটা তো স্বাভাবিক। ছেলে যদি ভুল করে আর বিচারটা যদি বাপের কাছে দেয়, বিচারটা ভালো হবে না জি? হবে। মক্কা লিডাররা, মাস্তানরা দলবদ্ধ হয়ে আবু তালেবের বাড়িতে এসে আওয়াজ দিলেন, আবু তালেব
বাড়িতে আছো? হ্যাঁ, কি খবর? বলে শোনো, আমরা মক্কার লিডার, মক্কার মাস্তান। কি খবর? বলে আমরা এসেছি একটাই উদ্দেশ্যে। আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদ কি একটা নতুন ধর্ম নিয়ে ছেলে খেলা শুরু করেছেন, মক্কার দুয়ারে দুয়ারে প্রচার করতে শুরু করেছে। আমরা এসেছি, আমাদের নিয়ত একটাই, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে নিষেধ করো, ও যেন আগামীকাল থেকে কলেমা প্রচার ছেড়ে দেয়, নিভিয়ে দেয়। যদি না দেয়, আমরা মক্কার মাস্তানরা লিডাররা কথা দিয়ে যাচ্ছি, আবু তালেব তোমার বিরুদ্ধে আমরা জিহাদের ময়দানে নামতে বাধ্য হব। কি অবস্থা দেখুন, কোথাকার ঝুল কোথায়। ভাইপো যদি ভালো না হয়, এর শাস্তি চাচার ঘরে আসবে। আরে তাই তো হলো যে, বলছে ভাতিজা মুহাম্মদ যদি ফিরে না আসে, মুখ যদি বন্ধ না করে, তোমার বিরুদ্ধে জিহাদে নামা মানে আবু তালেবকে তো কচু কাটা করবে। গভীর চিন্তা করে গেলেন আবু তালেব। আমি আগেই বলে নিয়েছি, খুব ভালো করে বুঝুন, ইসলাম প্রচারের ব্যাপারে আবু তালেবের যথেষ্ট ভূমিকা আছে। মন খারাপ আবু তালেব, তার বাপ নেই, মা নেই, দাদু নেই, একমাত্র আমি তার দেখভাল, আমার কাছে থেকে বেচারা সবকিছু করছে। আবার আমি যদি তাকে টাইট দিই, সে বেচারা কোথায় যায়? মনটা খারাপ করে গভীর চিন্তা পড়ে গেলেন, কি করা যায়। বিশ্বনবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আল্লাহ নবী সারাদিন কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। চাচা আবু তালেব আমার নবী পাককে ডেকে একটা নিরালা নির্জন জায়গায় বসালেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও চাচা জাহান, তোমার নবীর তুলনায় আজকে নিরালা নির্জন জায়গায় আমাকে কেন বসান? চাচা আবু তালেব আমার নবী পাককে লক্ষ্য করে বল, বাবা ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি ধর্ম শুরু করলে বাবা? তোমার ধর্মের কথা শুনে মক্কা লিডার রাস্তান্দা তারা নিয়ে যায়। শুধু তাই না বাবা, তোমার আমার ঘরে এসেছিল কেন গো চাচা? মুহাম্মদ, তাদের আসার উৎস হলো এটা, আগামীকাল থেকে তোমার কলেমা প্রচার আর করা যাবে না, ইসলামের বাণী আর দিতে পারবে না। ও বাবা, আগামীকাল থেকে তোমার কলেমা প্রচার ছেড়ে না দাও, ও কথা দিয়েছে বাবা, আর বিদে জিহাদের ময়দানে নেমে যাবে। বাবা আমি হুজুর, আমি দুর্বল, আমি জয়ীফ, বাবা মুহাম্মদ বৃদ্ধ অবস্থায় আমাকে জিহাদের মোকাবিলায় তুমি নিয়ে দিও না। ও বাবা, জিহাদ থেকে যদি আমাকে বাঁচাতে চাও, আমি তোমার আবু তালেব বলি, আড়াল থেকে কলেমা প্রচার ছেড়ে দাও। আগেই বলে দিয়েছি, পৃথিবীর কোনো ক্ষমতা নেই কোন মানুষ পরিবর্তন করে দেওয়ার। মনে রাখবে, এই ওয়াজ মাথায় উঠবে, বুঝে আসবে যে কেন ওয়াজের একটা বিষয় বললে বুঝে আসবে না, এই মাথায় যাবে। তবে তার আগে আবু তালেব সবে নবীকে শুরু করেছে বাবা, এরপরে অনেক কিছু করবে, বলবেন। আপনার ধারণাটা কি আগে একটু শুনে নিয়েছি, আমার নবী কি পিছপা হবে? জোরে বলতে হবে, হবে? আমার নবী চুক্তি মেরে শুনছে, চাচার বই দৌড়ায়। আল্লাহ নবী চুক্তি মেরে দিয়ে আচ্ছা আবু তালেব বাবাকে লক্ষ্য করে বললেন, বাবা ও বাবা মুহাম্মদ, আমি তোমার আবু তালেব বলছি, তো তোমার কথা ছেড়ে দাও। যদি কলেমা প্রচার তুমি ছেড়ে না দাও, শুনে রাখো না, মক্কার বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা আমি আবু তালেব আমার বাড়িতে এসে তোমাকে লক্ষ্য করে বিশেষ দিন পার ওরা দিয়ে গিয়েছে, বিশেষ কিন্তু অফার জানিয়ে গিয়েছে। কি কিন্তু অফারের নাম যাবে? আল্লাহ নবী চাচা আবু তালেবকে যেই না বললেন, চাচা আবু তালেব আমার নবী পাককে লক্ষ্য করে বলল, বাবা মুহাম্মদ, বিশেষ অফার ওরা তোমাকে দিয়ে গিয়েছে, কিন্তু অফারের ভিতরে এক নম্বরের অফার হলো মক্কা জমিনে সবচাইতে তুমি যদি বড় নেতা হতে চাও, ওরা কথা দিয়েছে তোমাকে নেতা বানাবে। নম্বর 2, জীবনে বেঁচে থাকার জন্য যত টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, ওরা কথা দিয়েছে বাবা, ওরা ততটাই তোমাকে টাকা দেবে, সম্পদ দেবে। 3 নম্বর, মক্কা জমিনে সবচাইতে সুন্দরী নারীকে যদি তুমি বিয়ে করতে চাও, মক্কা জমিনে সবচাইতে সুন্দরী নারীকে যদি তুমি বিয়ে করতে চাও, পেতে চাও, ওরা কথা দিয়েছে বাবা, মক্কা জমিনে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে ওরা তোমাকে দিয়ে দেবে। 1 নম্বরের অফার, মক্কা জমিনে তোমাকে লিডার বানাবে। 2 নম্বর, জীবনে বেঁচে থাকার জন্য যত টাকা ওরা দেবে। নম্বর 3, মক্কা জমিনে সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে ওরা দিয়ে দেবে। কিন্তু বাবা, ওদের দেওয়া দাবি হলো, ওদের দেওয়া
শুধু কলেমাটা রোখার জন্য নবীকে কি করছে দেখুন, আর নবীর গতি দেখুন আর আবু তালেবের গতি দেখুন। একটু মেহেরবানি করে বলবেন, এই বর্তমান যুগ ও সন্ধিক্ষণটা চলছে তো এই তিনটে বিষয় নিয়ে, হ্যাঁ না বলতে হবে। আমি বলেছি বর্তমান যুগ ও সন্ধিক্ষণটা চলছে এই তিনটে বিষয়ের উপরেই। 1 নম্বর নেতা হব, নেতা। 2 নম্বর টাকা হবে, আর 3 নম্বর বাড়ি এসে যেন একটা ভালো বউ পাই, কেল্লা ফাতে। ভুল বুঝছেন নাকি? হচ্ছে তো নাকি বলেন? তিনটে বিষয় নিয়েই বর্তমান যুগ চলছে। ওয়াজ ভুল বুঝবেন না, বোঝাবার স্বার্থে বলছি। মনে করুন ছেড়ে পালা ওয়াজ করতে আসছি, ঠিক আমাদের হোমরা ক্রস করে যখন আমাদের মনে করেন এই কাঠমিল, এই কাঠমিল যখন পার হচ্ছি, হঠাৎ দেখি 8-10টা যুবক ছেলে আসার পথে আমার রাস্তা জাম করে দিল। আমি যখন আসছি ভয় লেগে গেল, মারবে টারবে নাকি, সব যুবক ছেলে। তো আমি দাঁড়ালাম, যেই দাঁড়িয়েছি ওরা দেখে আমাকে টেনে সালাম দিয়েছে, 8-10টা ছেলে। উত্তর দিলাম, তা আমি ওদের জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ভাই রাস্তা জাম করলে কেন? আমি তো জলসা যাচ্ছি, রাস্তা আটকালে কেন? বলে হুজুর সত্যি কথা বলতে কি, আমরা 8-10টা ছেলে আগাম রাস্তা আগিয়ে এসছি, উদ্দেশ্য আমাদের দ্বিতীয় নয়, একটাই উদ্দেশ্য, তো হাতে হাত দিয়ে মোসা করবো বলে। আমার একটু ডাউট লাগলো, এরকম ভক্ত আছে নাকি? আমি তো যাচ্ছি ওই জলসায়, আগাম আবার রাস্তায় 8-10টা ছেলে এসে মোসাওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে নাকি? আমি তো আর ফুরফুরার হুজুর না, আমি তো আম ছেলে। তো আশা করে যখন এসছে, হাত বাড়ালাম, মোসা করলাম। ও ভাই, মোসাওয়া করতে গিয়ে দেখি আমার হাতে একটা টাকার বান্ডিল। খুলে দেখলাম 1010 টাকা। তা আমি কি ওদের ঘুরিয়ে জিজ্ঞাসা করতে পারি না, হ্যাঁ ভাই আমি তো এখন ওয়াজ করিনি, জলসা যাইনি, তা 10,000 টাকা আগাম রাস্তায় বই নিয়ে আমার দিচ্ছ কেন? প্রশ্ন হয় না, হয় না? জিজ্ঞাসা করলাম, তো সবকটা ছেলে এক বাক্যে উত্তর দিয়ে বলছে, হুজুর সত্যি কথা বলতে কি, আপনি যেখানে ওয়াজ করতে যাচ্ছেন ওই মোড়ে শেরেল পাড়ায় আমাদের এই 8-10টা ছেলে সবকটার বাড়ি ওই আশেপাশে, তা টাকা দিচ্ছ কেন? হুজুর সত্যি কথা বলতে কি, আপনি যাওয়ার সাথে সাথে আমাদের বিরুদ্ধে আপনার ওয়াজ করতে বলবে। কেন, কি করছ তোমরা? বলে হুজুর সত্যি কথা বলতে কি, আমরা না ওই পাড়ার ওই গ্রামের, আমরা একটু এই কটা ছেলে একটু সোরের গোস্ত খেতে ভালোবাসি। কিসের গোস্ত? কত বলে না? সোরের গোস্ত। খাওয়া হারাম না হালাল? জোরে বলতে হবে, হারাম। তাহলে আমরা একটু সোরের গোস্ত খেতে ভালোবাসি, মাঝে মধ্যে খাই। তো আপনি যাওয়ার সাথে সাথে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে বলবে, নাম ধরে ধরে প্রতিবাদ করতে বলবে, আর সোরের বিরুদ্ধে যত ওয়াজ আছে আপনার চালাতে বলবে। তো দয়া করে এলাকায় মাইকের আওয়াজ ছড়াবে, 20টা দয়া করে মাইকে মারবেন না আর আমাদের নামটা নেবেন না। তাই আগাম 10,000 টাকা দিয়ে বলছে, ওদের টাকাটা পকেটে রাখুন, আপনি যাওয়ার পরে 1000 আমাদের বিরুদ্ধে ওয়াজ করতে বললেও আপনি যেন মাইকে মুখ খুলবেন না। তাড়াতাড়ি বলুন। এই স্টেজে ওঠার আগে এই সামান্য কাঠ মিলের কাছে যদি 10,000 টাকা আমার পকেটে পড়ে, আর এখানে আসার পরে আমাদের এখন সভাপতি সাহেব মাওলানা আব্দুল বারিক সাহেব, উনি যদি আমাকে বলে, কচি একটু সোরের বিরুদ্ধে ওয়াজ করাবেন, দেখি সোরের বিরুদ্ধে, আমি পাক খাবো না। কথা বলতে হবে, বুঝতে পারেন না? আমি পাক খাবো না কেন? মাল 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 বলো, সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। কত পীর পীরজাদা সুফি আলেম বক্তাই হাজি গাদি সব চিত হয়ে গেছে এই টাকায়, এই মালে। এই মাল যেমন সম্পর্ক গড়িয়ে দেয়, এই মালে আবার সম্পর্ক কথা বলে না, ছিনিয়ে দেয়। 10,000 টাকা আমার পকেটে পড়লো, আমার মতো সুটকে মৌলবী জবান বন্দি দিয়ে এসছে। এখানে আসার পরে মাওলানা সাহেব যদি আমার বলে একটু সোরের বিরুদ্ধে ওয়াজ করো, আমি কিন্তু পারবো। হারাম হালালের বিরুদ্ধে কে নামাজ করতে পারবে? পারবো। কিন্তু 10,000 টাকা পড়েছে, আমি খালি পাক খাবো, অন্য ওয়াজ যাবো কেন? বলবেন 10,000 টাকা, তো সুটকে মৌলবী আমি 10,000 টাকা পকেটে পড়লো, জবান বন্দি দিয়ে এসছে, তাই এখানে সে সোরে ওয়াজ আমি করতে চাইবো না, টাকা পড়েছে বলে। আরো আরো মোটা অঙ্কের টাকার আমার নবীকে অফার দেওয়া হয়েছে না হয়নি? কথা বলে না? আমি তো জবান বন্দি দিয়ে আসলাম, অফার গ্রহণ করলাম, আমার নবী কি নেবে? নেবে? আল্লাহ নবী চুক্তি মেরে দাঁড়িয়ে চাচা আবু তালিব আমার নবী পাকগুলো খবরে বললেন, বাবা ও বাবা মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি বাবা, তুমি তোমার কালিমা প্রচার ছাড়বে না। আল্লাহ নবী চুক্তি মেরে দাঁড়িয়ে চাচা আবু তালিব আমার নবী পাকগুলো খবরে বললেন,
কথা শেষ। আল্লাহ নবী চাচা আবু তালেবকে লক্ষ্য করে বলেছিলেন, ও চাচা দাঁড়ান, ও চাচা তাহলে তুমি আপনি শোনো, এই তিনটে অফার তো অনেক দূরের কথা, ছেড়ে দিলাম। যদিও হত্যার বেঈমানেরা বেদিনেরা ওদের তাড়াতে যদিও সম্ভবপর হবে না, তথাপিও জানিয়ে দিচ্ছি চাচা, ও চাচা দাঁড়ান, হত্যার বেঈমানেরা বেদিনেরা ওরা যদি এক হাতে আমার আসমানের সূর্যটা এনে দিতে পারে, অপর হাতে যদি আসমানের চন্দ্রটা যদি এনে দিতে পারে, এক হাতে এনে দেবে আসমানের সূর্য, অপর হাতে এনে দেবে আসমানের চন্দ্র, তথাপিও না 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 না, আমি নবী মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে আমি এড়াবো না। জোরে বলবেন না, জোরে বলবেন না। তো সামান্য তিনটে অফার, যদি এক হাতে আসমানের চাঁদ আর সূর্য, অপর হাতে আসমানের সূর্য এনে দেয়, আমি রাসূল, আমি তো জবান বন্দি দিয়ে আসলাম 10,000 টাকা পড়ে দেবো। আল্লাহ নবী চুক্তি মেরে দাঁড়িয়ে, চাচা আবু তালেব বুঝতে পেরেছে আমার নবী পাক কিছুতেই কলেমা ছাড়বে না। ও বাবাজি, আমার বক্তব্য আপনার বুঝে আসবে, আর একটু মাথায় চলুন। আল্লাহ নবী চাচা বুঝতে পেরেছেন আমার নবী পাক কিছুতেই ছাড়বে না, কলেমা প্রচার বন্ধ করবে না। চাচা আবু তালেবের পিছন টান মক্কা লিডাররা কিন্তু হুমকি জারি করে বলেছে, ভাতিজা যদি পরিবর্তন না হয় তোমার বিরুদ্ধে আমরা জিহাদের ময়দানে নেমে যাব। আবু তালেবের এটাই পিছন টান ভয় রইল। আবু তালেব আমার নবী পাক লক্ষ্য করে বললেন, আমি তোমার চাচা আবু তালেব বলছি, আমি বুঝতে পেরেছি কলেমা তুমি ছেড়ে দেবে না, তাই যদি হয় শুনে রেখে নাও বাবা, এতদিন তোমাকে আশ্রয় দিয়েছিলাম, জায়গা দিয়েছিলাম, সাহায্য সহযোগিতা আমি আবু তালেব করেছিলাম, কিন্তু না না, আমি আবু তালেব বলছি আর তোমাকে আমি জায়গা দিতে পারলাম না, আর তোমাকে আমি আশ্রয় দিতে পারলাম না, আর তোমাকে আমি সাহায্য সহযোগিতা করতে পারলাম না। যদি আমার কাছে আশ্রয় নিয়ে তুমি থাকতে চাও, আমি তোমার চাচা আবু তালেব বলছি, তুমি তোমার ফলে কথা শেষ হয়ে গেল। আল্লাহ নবী